হৃদয়ে জানালাটা খুলে দাও না, হৃদয়ে জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, বন্দা প্রভুর প্রেমে মন সারা দাও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারত লাখ কোটি শুকর আদায় করি যে মহান মুনি আর মতন একজন নগণ্য অযোগ্য অদক্ষ, নাই এলম নাই আমল এরকম যোগ্য ব্যক্তির যে কান যোগ্য স্থানত বই আল্লাহর প্যারা মাহবুব নবীর মাহফিলুল মধ্যে বই দুই এক লফজ কোরআন এবং হাদিসুর কথা হই বেল্লাই তৌফিক দান করি ওই মহান মুনিবুর দরবারত একবার ব্যাহ কোন শুকর আদায় করি বেকন আলহামদুলিল্লাহ। আর মুরব্বিয়াল ইন্দে আইরে বইন না, অনলাইন দাইরে বই। সম্মানিত হাজরিন এবং সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত অসংখ্য অগণিত সালাতু সালাম নাজরানা পেশ করি। শুধু তাই নয়, সমস্ত মকবুলিন কামিলিন আল্লাহর ওলিয়ালর মাজারে মাজারে আজির মাহফিলুর সোয়াব পিন ফসা দেখবে কোন আমিন। আই অনরার এলাকার ফোয়া প্রত্যেক বছর আসরের পর আলোচনা করি, ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় খালিও আসরের পর করছুম ইনশাল্লাহ। এখন যতটুকু সম্ভব চেষ্টা করি, যেহেতু মাগরিবের নামাজ ফরির যে তাসি খেয়াল গজ দিদি দুই এক লফজ কোরআন হাদিসের আলোকে নামাজের হতা হইম খেয়াল করি। কিয়া ইসলামর স্তম্ভ ফাঁসকান অনরা আর হতা কিন্তু যদি খেয়াল না করলে বুঝতেন না। ইসলামর স্তম্ভ হওয়ান ফাঁসকান, ফাঁসকানোর ভিতর কালিমা নামাজ আগুদি ইমান, তারপর নামাজ, ইমানের পরে কি স্থান নামাজের স্থান। তা আয়ও খেয়াল করি কিন্তু ফইলে নামাজ তো শুরু করি না। আল্লাহ আর রসুল্লাহ যাত দেখা করি বেল্লাই ইচ্ছই কি হই অভাব ইচ্ছই এন তো অগণিত বা দেখাতে আছে, কিন্তু সমস্ত নবী এবং রসুল অলতুন আর নবীরা আলাদা বানাই বেল্লাই স্পেশালি বুঝি বেল্লাই কি আই অমুক বড় কি আই অমুক নবী বড় ইয়ান খৈন্য পারি বেল্লাই বিয়াক কিনুন উর্দে বানাই বেল্লাই আল্লাহ এবং রসুলের মাধ্যমে একখান কি ওই মেহরাজ গটি ডর করে সুবহানাল্লাহ। এই মেহরাজের মধ্যে যখন গেই আল্লাহ রসুলের দেবের সময় আর এক গুণাগার উম্মত হলর গুণগিন ঘাটতি বান্ধিয়ে লগেই খল্লে সোয়াজ্ঞ নবী সহল্লে উম্মতের খান্ডারি নবী দেবের সময় গুণ জিন আসিম বেকিন ঘাটতি বেরি লই যেতে আল্লাহ দেখা আর রসুল নালাইন শরীফত জুতা মোবারক কুলির যেতে আল্লাহ কথা হয় বেল্লাই যেতে কুরসি যেতে দেখা করে এই মুহূর্তে তার রসুল তখন জুতা মোবারক কুলি রুডের রসুল অন জুতা মোবারক নকুল্লন আই বাড়িতে আলা ইয়ান তো একখান বেমানা নদীবে গুই
রসুল অনজুতা মোবারক নুকুল্লন দুনিয়ার জমিনতুন অনজুতা মোবারক কল্লা লাগি যে দুল মোবারক কুনশি উন্দিরা আয় আল্লাহর আরশের দামি করতাম সাইডার করেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যে নবী নয়, যে নবীর জুতা মোবারক নিসুদি দুল মোবারক বেজি দে, এই দুলিন দিরা আল্লাহর আরশের দামি করতে চাই। এইটা হনসা নবী বে দামি নে বেদামি, তো এই নবীর উম্মতই আরো দামি নে বেদামি, নবীবের উম্মতই আরো খুশি নে বেজার। তো যদি খুশি হলি আই দুসের হাত হইম খেয়াল করুন। কারণ আবু জাহেল বেজার হই, সিদ্দিক আকবর খুশি হই না নয়। যারা আশিক রসুল ইতার হইতে খুশি, আর যারা দুশ্মন রসুল ইতার হাইদে মুখ খোয়ালন মেদি গুছি। সম্মানিত হাজিরিন, আগে নামাজের বিষয় লইয়া হতা হইবেলা খেয়াল করছি, খেয়াল করন। তাহলে নামাজ সানল দ্বিতীয় স্তম্ভ, হয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ। আল্লাহ বান্দা আয় আল্লাহর ফকুতুন তোমার আর উদ্দি যখন হন পরীক্ষা হয় আর নহনে বিপত্তান আর উদ্দাল দিনে মুসিবত্তান অনরা আর হতে বুঝতে লাগবেন না। বার মিকলি সাধু ভাষা এলাকা তলে বা জনরার ভাষা বুঝে পড়িব। আসিদি দোয়াল্লাই টিয়াল্লাই হন হানাল্লাই হন আসিদি কিল্লাই দোয়াল্লাই, কারণ দোয়াই তকদির পরিবর্তন হয়। আমিন হন না সন তলি স্তম্ভল দি দুয়। এক নম্বরত কালিমে, দ্বিতীয় নম্বর তল দেখি নামাজ। তো নামাজ আর উদ্দি ফরজ কর কি দনে কেন হনে আল্লাহ। তা আল্লাহ যদি নামাজ ফরজ করে, এই আরেকখান জিনিস খেয়াল করন। জানাজার নামাজও কি নামাজ হন না, জানাজার নামাজও বহুজন দোয়া হয়, দোয়া নয়। আরা হো দেখি সালাতিল জানে জাতি ফরজুল কাফায়া। তাহলে জানাজার নামাজ হলতে ফরজুল কাফায়া, কিন্তু সালাতুল জানাজাত হই আইদে ইয়ালতে জানাজার নামাজ। তো নামাজ যখন ফরগুম, কিন্তু নামাজ বেশ কম আছে। জানাজার নামাজ হলতে ফরজে কাফায়া, আর ওয়াক্তি নামাজ হলতে ফরজ। খেয়াল করুন, কিন্তু জানাজার নামাজ শরীফেল্লায় মানুষ দেহার দৌড়াদৌড়ি করে। মনে করেন এই মাহফিলুর মাটিয়ে না পাতেন আর ফিলুর মাঠ হলি তো চিনি নচিনি বেকুনে। এই ফিলুর মাটিয়ে যদি হনুজ্ঞ ব্যক্তির যদি জানাজা দে দয়, মেকু যখন এলা নয় মরহুমুল জানাজার লাশ খড়া আগে গই জানাজার মাঠত আই গে গই। তাহলে এরা আইবার পথ যত কুদ্দি আছে আমরা বুঝতে লাগবে না হতা। অর্থাৎ জানাজার মাঠত আইবেলাই যত কুদ্দি পথ আছে মানুষ দূরে দূরে করে না নগরে। এই ফোন এখানে মানা করে নি ধ্যান ছুটি যাক সন। তাহলে ব্যাগ মানুষ দূরে দূরে করে দে জানাজার নামাজ আদা করি বেলা খিয়া। যদি জানাজার নামাজ লগ্ন ফেলি আবার কে মনে করিবে দিয়ে হরিও নাই ভাঙ্গি দি। জানাজার নামাজ চললি দুইয়ের লাভ, হওয়ার লাভ দুইয়ের লাভ। এক কাম মুগ্ধরর আর এক কান হল মুসল্লি হলর। যদি মুগ্ধর যদি জান্নাতীয় দয় আল্লাহ মুগ্ধরি বের উসিলাই যারা মুসল্লি হল আছে তারা গুনাহ মাফ করে দেয়। আর যারা মুসল্লি আছে যদি মুগ্ধর যদি গুনাহগার হয়, যদি মুসল্লি নাক্কাতা দয় আল্লাহ নাক্কার মুসল্লি বে দ্বারা কি করে দেয় মুগ্ধর গুনাহ মাফ করে দেয়। জানাজার নামাজের ফরজ জলদি দুইয়েন, এক কান তিয়াইয়ের নামাজ আদা করুন আর এক কান ডগ তকবীর হন। জানাজার ফরজ হওয়ান মন লাইবেন, জানাজার ফরজ হওয়ান দুইয়েন, এক কান তিয়াইয়ের নামাজ আদা করুন আর এক কান ডর করি তকবীর হন। তোলে বেড়াইন ইয়াম ফরজে কাফায়া। যদি একটা মহল্লা কিংবা
একবার একটু একজন আইলো ফরজে কাফায়া জানাজার নামাজ কি হয়ে যাবে আর কথা না বুঝতে লিখুন এককাম মহল্লাতুন কিংবা এককাম বাড়িতুন একজন যদি মানুষ এই দয় তলি ফরজে কাফায়া মানে জানাজার নামাজ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আচ্ছা 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা হাদিস শরীফ আছে যে 7 বছর উত্তর নামাজুর কি দাও তাকিদ দাও 10 বছর উত্তর ফুয়াইবে কি করো বয়দা হ কি পরিবার লাই কারণ আল্লাহ দে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ দে বান্দা তোমারা আগুদি কি নিজে করো নিজে বাঁচো আবার আপন জনলরে পরিবার আত্মীয় স্বজনলরে বাঁচাবিলে চেষ্টা করো আয় কথাই কিনো তার তার আয়ু গায়াতে করিমা ফরকিদি কিনলেই এই বিষয়ে কিন্তু যে হারে জানাজার নামাজ শরীফেল্লাই দুরি জানাজার নামাজ এক মহল্লাতুন বা একবারেতুন একজনে বললে কি হয়ে যাগুই আদায় হয়ে যাগুই এতে ওয়াক্তীয় নামাজ ফরজ নামাজ একবারেতুন একজন ফললি ব্যাকুনে কিনা আদায় হবো না একবারে বাদ এক ঘরের কিনা আদায় হবো না নবু তাহলে আগতে ফরজ নামাজ আদায় করা ফুরিব না ফুরিব এটারও নামাজ দে আদায় করা ফুরিব যাক আলহামদুলিল্লাহ ইয়ম বুঝি আল্লাহ হতে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাত বান্দা আয় আল্লাহর ফকুতুন যদি তোমার আর উদ্দি পরীক্ষা হৃদয় আরাতে বিপদার মুসিবত মনে করি আল্লাহ হতে বান্দারে আয় তোমার আর ইয়াম পরীক্ষা করি দি কি ইয়ান দ্বারা কি তোমারা আয় আল্লাহ তুন দূরে যার গই নাকি আয় আল্লাহর হাসে ইয়ান তুন তবা করের ইয়ান তুন রক্ষা পাইবার দোয়া করের ইয়ান কেন পরীক্ষা করে দি ডর করে সুবহানাল্লাহ আল্লাহ বন্দালর জানাতের বান্দা আয় আল্লাহর ফকুতুন তোমারা বন্দালর উদ্দি যখন কোনো পরীক্ষা হয় যখন কোনো মুসিবত হয় ও বন্দল আয় তোমারা বন্দাল্লাহ কোরআনের আয়াত নাজিল করি কি বন্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাত বন্দা বিপদের সম্মুখীন অনুরওয়ারে কোনো কি আর কাছে জানার দরকার নাই আয় তোর যে বিপদ দি মন্ত্রী মিনিস্টার কোনো দিনও ক্যাপচার দিতে না যদি আয় আল্লাহ তোর রাজি নদী হয় কি আল্লাহ যদি তোর যদি সম্মুখীন বিপদে যদি আঁকি নদী দেয় তোর যদি ফয়সালা নগরী দেয় খনে কে করি তৈত না বন্দা মেম্বার চেয়ারম্যান খনে কে করি তৈত না সর্দার মাতব্বর কে করি তৈত না আল্লাহ খন করি তারিব খানা বন্দা আল্লাহ জানাতে তো বন্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাত বন্দা নামাজের মাধ্যমে যে বিপদটা নেছি এই বিপদ তুমি যদি ফানা সহজ হয় আর যদি সবর করা হয় যদি ধৈর্য ধারণ করি হয় আল্লাহ তুমি বছর করে আল্লাহরে তুমি তো হইও কোরআনের ভাষায় খন বিপদ যখন তুমি আল্লাহর ফকতুন আর বন্দা আল্লাহর উদ্দেশ্যে দয় আল্লাহ বন্দা তোমার নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো এন খনর ওয়ারে আর দেরি ন করে আল্লাহ তুন বন্দালে বুজর্গ দাল্লারে তুমি যখন ধৈর্য ধারণ করতে হইও বিপদ এই নর ওয়ারে 2 রাকাত নফল নামাজ আদায় করি রে বান্দা তোর এই ক্যাপ তুলে দিয়ে দেন না আল্লাহ তোর ফতোয়ান কি খানা আল্লাহ হত বন্দারে খন খেয়ার ফতোয়া তো তুন লিখ দেন হন এমপি মন্ত্রী মিনিস্টার হন মেম্বার চেয়ারম্যান তো তুন খেয়া লিখ দেন আয় আল্লাহ ঘোষণা দিদি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন বন্দারে আর কে আল্লাহ কে আই নতক যে সবর করে আয় বন্দাই বের ওয়ার আসি ডর গ্রহণ সুবহানাল্লাহ তো আজিয়ে আর নামাজিয়ান আদায় করিন নে আল্লাহ আর হর ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বন্দা তোমার যখন নামাজ আদায় করিবা এই নামাজ আদায় করানোর দ্বারাই সমস্ত ফাঁসা হাস জিন গুণের হাস এগিনে তুন আল্লাহ তোমার রক্ষা করিব ডর গ্রহণ সুবহানাল্লাহ তাহলে গুণ কি
এক কথায় গুণ হদ ওই হাজুরে হাস হন্নান যে হাসান গরণের দ্বারাই আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া ক্রামলর মুখ ইকে তু ফিরে ফেলায় সমাজের মানুষত্বন মোহাব্বত তুলি ফেলায় চেহারাতুন নূর তুলি ফেলায় এবং সব সময় তার মুকুর রুচি তুলি ফেলায় তা নয়, তার শরীরের রোগাত্র গড়ি দেয়। তাহলে গুণ হদ হন্নানরে যেন দ্বারাই আল্লাহ এবং আল্লাহ রসুল কি হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। আর সব হদ ইয়ানরে যেন দ্বারাই আল্লাহ এবং আল্লাহর রসুল রাজি হয়ে যাবে। ডর করে সুবহানাল্লাহ। আজ ইয়ার ডদি মনসু আলী শাহ আছে না নেই? তারা না মাথার আছে না নেই? আছে। ইন্দি গোয়াস খলিফা আছে না নেই? গাট্টিফর আছে না নেই? অলি সাহেব আছে না নেই? বাস অলি আছে না নেই? আল্লাহর অলিয়াল আস্তান আস্তান আছে। এই অলিয়ং কি এন ওই ফানলাম না, এন ওই না ইতারা তাহাজ্জুদ বান্ন দে নামাজ সরগি আবার বহু সময় দেখতাম দেখি বাইরে যার গুদি মানুষরা কি হয়ে বেল্লাই অর্থাৎ মানুষের কে দলামের কি কে ডাক্কামের কি ইয়ে সবর করিতের কি দেয় তার আল্লাহর লইয়ে দে। ইতারা যখন দুনিয়ার মায়া মমতা সারি দিই তখন পুরো দুনিয়ায় তার আর ফিসিতে ফলো গিয়ে ডর করেন সুবহানাল্লাহ। আর রসুল হদ্দুম্মত আসসালাতু মিফতাহুল জান্নাহ। তোমরা যখন নামাজ আদায় করিবা নামাজ আদায় করানোর দ্বারাই জান্নাত চাবিও তোমরা তো লেবে ডর করেন সুবহানাল্লাহ। আর রসুল আরো বর্ণনা করেন আসসালাতু মেরাজুল মুমিনিন। উম্মত যখন নামাজ আদায় করো আয় রসুল তোমার জানাই দিদি উম্মত জানে রাখো আয় রসুল্লাহ আল্লাহর মাধ্যমে আল্লাহ অর্থাৎ রসুল এবং আল্লাহর মাধ্যমে সরাসরি সমস্ত নবী রসুল ব্যাকুন তুম বেড়া ফদান্য দিবাল্লাই ইবে যে সমস্ত নবী রসুল হল সর্দার ইয়েম বুঝে বেল্লাই। খন নবী হল যাতে বড় হইন না পারে, খন নবীর উম্মত হল যাতে আর নবী বড় ইয়েন দাবি করিন না পারে ইয়েন বুঝে বেল্লাই। আর রসুল দে উম্মত একবার আল্লাহ এবং আয় রসুল্লাহ দিদার হইল সরাসরি মেয়ারাজ ওই দে একবার। কিন্তু আর উম্মতে দৈনিক 5 বার যখন নামাজ আদায় করে সদা একবার নয় 2 বার নয় সদা আয় রসুল্লাহ একবার দিদার হই একবার মেয়ারাজ হই। আর উম্মতুল্লাহ দে আল্লাহ সরাসরি দৈনিক 5 বার মেয়ারাজ হয় ডর গ্রহণ সুবহানাল্লাহ। আল্লাহ রসুল্লাহ দিদার তো হবার একবার ওই তো হবার একবার। আর রসুল উম্মত হদে কিন্তু আয় এবং আল্লাহ মেরাজ একবার আর উম্মতুল্লাহ দেখ আর আল্লাহ দৈনিক মেরাজ 5 বার ডর করেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যখন দিদার নামাজের মাধ্যমে তা আল্লাহর সামনে যখন থিয়ে আর তো নম্র ইয়র নভরিব ইতারা নামাজ নম্র তিয়ার নভরিব। তো এন সমস্ত যদি দুনিয়া বিখিয়াল আলী নামাজ না নর ইয়ারা হদন সালাম ফিরে দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হইরে এব্বা সাইদ উতুদ্দি ডেবাল মানু উতুদ্দে হাতার মাথা আর একবার সাইদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হইরে দোন দে হাতার মাথা। কিন্তু সালাম দে কি রে আর 2 হাত দুয়াক্কার আমান কাতিবিন আছে না নেই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হই চোখ দুনুও দিবে ডেন হান্দত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হইর চোখ দুনুও দিবে আবার বাম হান্দত। ইকে দিকে যাতে চাই তোমার নামাজ গাই আর কে চাইন না চাইতাম নয় এইন তাহলে নামাজ ফরজ করি দহনে আল্লাহ হন নামাজ ফরজ করি দহনে আল্লাহ। মনে করন এই সুনতি বাজারত বিশাল এক মহিষ কিংবা গরু জোয়ারায় ফাবিসিডি করে দিয়ে দে বেকুনের কিদের ফিরি গোস্তদের এটা কি মানুষ গরতুন মরত নতালিতারা গরতুন মেয়ে ফলে দূরে আইনে যাবে অভাব মাইকের মাধ্যমে ক্ষমা সার কে গোসান হবে না বুঝি পেলা হদ্দি তাহলে বেকুন দূরে আইবে না নোয়াবু আইবু। তো যদি এই হয় যদি এই হয়
এখন আর কাম মেজান হক মানুষ জায়গা দি কুল পাইব না, কিন্তু যখন মসজিদের মধ্যে আজান হয় তখন মুসল্লি একামত দিবার লাই মেন সাহেব মুসল্লি থুয়াই না ভাই, কিন্তু নামাজ ফরজ না, নামাজ আদায় করেন না নগরের তো গরিব হতো না বাজি। এখন এন একটা সময় সিদে অন যদি মুসল্লির খুশি করতে দিলি কমিটি গুচ্ছ গিয়ে কি গুচ্ছ গিয়ে দি কমিটি গুচ্ছ গিয়ে নারে তকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, হজরতুল আল্লামা জনাব মৌলানা শায়ের আব্দুল হক আল কাদেরি মাদ্দাজিলুল আলিম মারহাবা হন। বেকুন এলাকা সারা কবাজি এলাকা দরুদ শরীফ পড়ি সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সময় তা হাজিরিন উইয়াম বুঝাই দহন নান যখন মসজিদ কমিটির মুসল্লিকে হয় মসজিদ কমিটি গুছই যাগই, আবার যখন মসজিদের কমিটির খুশি করতে যায় মুসল্লি গুছই যাগই। এখন কেন করিবে সৌরিটা টিকা ফরের কি ফরত দে সৌরি টিকা ফরের সৌরি যখন টিকাইতাম গেই দোনো পক্ষর যাতে খুশি করি ফেলাই। এখন আল্লাহ তাল্লাহ রসুল বেজারও গিয়ে তো সৌরি বাসাতে দিলি আল্লাহ তাল্লাহ রসুল গুছই যার গই, তাহলে এখন ইমামতিরও বর দশা ঠিক ন আল্লাহ আর হক খালাল হক কথা হই যিত হক কথা হই না পারি ইয়ত ইমামতি করার দরকার নেই। এন একটা সময় এসে দেয় হয়তো মসজিদে চোরিও মেশিনও করিব।